করে যে এইভাবে মারবো, লিঙ্গের মধ্যে মারবো, লজ্জাস্থানে মারবো, ব্যথার তীব্রতা কত কত ফ্রিকুয়েন্সিতে সে কত ফিকে জোগাড় দিব। মাগো 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 মরে যাই তো, আল্লাহ ও আল্লাহ কত চিৎকার দিব রে জাহান্নামীরা। আল্লাহু আকবার। সাতুই নালা, এই যে নালা তো গেছিলাম হেঁচটা, নালা তো চিয়াই 12 ইঞ্চি। কয় ইঞ্চি? 12 18 দ্বিগুণ দে কত? 216 মাইল। 200 কত বড় লম্বা স্কিন আছে কদ্দুর? মারহাবা। কে পেছে? লিল্লাহি তাকবীর। দারুণ ছাত্র। এর চার একজন হলে সাবে সামরা কত? 48। ফিরিজা আঙ্গ বেলাল বাজ। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। সবাই আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। দমে বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকে জাহান্নামের ব্যাপারে আমি একটা আলাপ করব। কি নিয়ে? জাহান্নামের ব্যাপারে। এটা কোন থানা? বেগমগঞ্জ। মাশাআল্লাহ, এভাবে কথা বলিও। কোন থানা? বেগমগঞ্জ। বেগমগঞ্জ থানা। বেগমগঞ্জ থানা যদি বিলাল ভাই যদি ফোন দেয়, ওসি সাহেব কি দেয়? ফোন দিলে ওসি সাহেব যখন ফোন দিব, আসসালামু আলাইকুম, আমি বেগমগঞ্জ থানার ওসি সাহেব বলছি। বেলাল ভাই কব ওয়া হ্যাঁ ওয়াসলা হ্যাঁ আসলা আসলা হ্যাঁ কিল্লাই কিল্লাই দেখছেন ওয়াজ বোঝে। এরপরে বিলালের বউ কিনবো 1-1.5 লাখ টাকা দিয়ে হলো এলাকার নেতা মন্নান মেম্বর বাচ্চু নাড়া ফজ্জা নাড়া দৈনার ইসুফ যাই ভাবিও দেখো আন্না করলো গাড়া লোক লোক মিলি ঝুলি চলছে। কোনদিন আচামের লোক আলু কথা হয়েছিল না। আর আগে বেলালের আগে বিয়ে ওসি সাহেব ফোন দিছি, আল্লাহ তুমি বাঁচাও, কি অন্যায় করছে আল্লাহ রে। 5 মিনিট পর ওয়ালাইকুম সালাম কেছি বিলালে। এরপরে ওসি সাহেব কইও আপনাকে বাড়ি শরীফপুর কেন? হ্যাঁ। ফিরিজ যেতে চেনেননি? চিনি। এত বিএনপি করে অনে কিনলে স্যার হয়তো পাসপোর্টের একটা তথ্য দেওয়া লাগে। হ্যাঁ হ্যাঁ আর বাতি যা হ্যাঁ ক্যানাডা যাইতো স্যার। এই রিপোর্ট কাটলে শুধু ওসি সাহেব ফোন দিছে আর হ্যাঁ তো ওয়ালাইকুম সালাম করতে পারবো না। কিনলাই আর ভাই কথা কো কিনলাই জাহান্নামের আগুন লই আল্লাহ তোরে 85 বার ফোন দিছে। শেষমেশ আল্লাহ তারা সূরার আগে সূরা হুমাজাতে আল্লাহ কো আফসারি নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাতলিউ আলাল আফিদার। তোর কলজের মধ্যে আগুন লাগাই মায়ের কলজের মধ্যে। কে কয়? আল্লাহ। আতকুল রাইফেলের মতো দেখা। কে কয়? আল্লাহ। আর জোরে আজ পর্যন্ত তুই ডরাই সত্যি। আজ পর্যন্ত তাহাজ্জুদ পড়ি, নামাজ পড়ি, জিকির করি, একামতে দিনের কাজ করি, আল্লাহর একটা ফোন দিছ আল্লাহ আয় 60 বছর ওই ব্যস্ততা আল্লাহ আয় আনলে ফোন দিতে পারি না। ওই আন্না রাগ করিয়েন না আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আর কত বাঁচাই দেন না জাহান্নামের আযাব থেকে। আয় হাইতাম না তোমার খেতাম। আমার আল্লাহ ডাক দিয়া কইব বান্দারে তুই ডরাচ্ছা জাহান্নামে সেজবাল নয়। 900 কোটি মানুষ আছে, হযরত জো বাইডেন আছে, আল্লামা ভ্লাদিমির পুতিন আছে, হিগনিরে ছড়া মাগিও আমি আল্লাহ তোর জন্য মেহমানদারির ব্যবস্থা করছি। নজুলাম মিন গফুরির রহিম। তুই এখনো ফোন করলি না রে। আল্লাহ আল্লাহ শানু কয় মে কুমিল্লা ওয়ারে তুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকওয়িয়া। আপনার প্রভুর এটা ফাইনাল ডিসিশন। প্রত্যেক লোককে জাহান্নামের উপর দিয়ে পার হইতে হইব।
আফসারি কর, মামুন চেয়ারম্যান কন, যত বেড়া কর, নবী রাসূল প্রত্যেকেই আমার জাহান্নামের উপর দিয়ে সেতুর উপর দিয়ে পার হইয়া যাইতে হইব। তারপরে যাদের ভাগ্য খারাপ তারা পড়ে যাইব। আল্লাহ নিজে সুম্মান উনাজ্জিল্লাযিনা তাকাও, আমি মুত্তাকিদেরকে বাঁচাই দিব। ওয়া নাযারু যালিমিনা ফিহা জিসিয়া, আর আমি জালেমদেরকে, জালেম মানে কাফের, মুনাফিক, মুশরিক, এগুলোর আমি উপর করে রেখে দেব জাহান্নামে। একটা সূরার নাম আছে জাসিয়া, ওই জাসিয়া তো জিসিয়া, জাসিয়া মানে কি উত্থিতন। ইয়ামুল জাসিয়া, আন্তর্জাতিক উত্থিতন দিবস। হাসর মাঠে অনেকে উত্থি থাকবো, মানে তারা কইব আপনি জো বাইডেন আমল নামা নেন, হ্যাঁ মাথাটা উঠেলে মাছুর করবো উত্থি থাক। এমনি উত্থি থাকারে তোরা নোয়াখালী কি কস, গ্রাম্য ভাষা গুড। এই আমার কলজের টুকরা ফাইছি। আই কইলে তো টেলিভিশনে যাইব কই, আই বলে কাঁচরা কথা কই, আই কইলে তোরাই কই গেছ বন্ধু উত্থিতন, আন্তর্জাতিক বন্ধু উত্তম দিবস। 136টা দিবসের নামকরণ একটু বার করছি মহাগ্রন্থ আল কোরআনে। একটা হচ্ছে ইয়ামুল জাসিয়া, আন্তর্জাতিক বন্ধু উত্থিতন দিবস। জো বাইডেন, ভ্লাদিমির পুতিন, কিং জং অং সাং, তাম পৃথিবীর জ্ঞানী বিজ্ঞানীরা নোবেল প্রাইজ যারা পাইছে বেহেগুন উত্থি থাকবো। 114 সূরার ভিতরে একটা সূরার নাম হলো জাসিয়া। জাসিয়া মানে কি উন্নতিত। দেখছো যে কোরআন শরীফ যেন নোয়াখালী চলিয়েছে। আল্লাহু আকবার ক। কারণ আয় তো করে রগের রগের রেশা রেশা খাবাই বেল্লাই আল্লাহ আর নাজিল করছে। কারণ ইচ্ছে কথা কেউ কইতো না, শর্মে মরে যাবে কই। আয় তো করে শিরের ভিতরে ইনজেকশনটা ফট করে দিই, একার নারীর ভিতরে পৌঁছাই দিই। ঠিক রে? এই বন্ধুত্ব থান কোন ডিকশনারিতে আসেনি, পৃথিবীর এই এক অংশে আছে। আর একটা ডিকশনারিতে আছে, হযরতুল আল্লাহ জনাব আমার শ্রদ্ধেয় গুগল শরীফ। কি শরীফ? আমি গুগল ট্রান্সলেটরে যাই একদিন, কইলাম সেই হাতে নোয়াখালীর কথা বুঝিনি। এই সাইডে দিলাম বাংলা, সেই সাইডে দিলাম আরবি। ট্রান্সলেশন সাথে কি করে কনভার্টেড করি, কইলাম মুতিয়াই হুতি যাম। এবার উড়ে গেছে আরবিতে নেম বাদাত তাবাবুল। কই কিরি না কোনো কিতাব বলে গেল। এবার ভয়েস টিপ দিছি, সেই কিতাব কয় গুগলের হুজুর নিয়ে একজন আছে, হেতের এত সুন্দর কথা রে ভাই। হেতে আমার কইতে সাবসারি ভাই নেম বাদাত তাবাবুল, হেতের সেঞ্চুরি আমার ডার্লিং সেঞ্চুরি। হেতে গুগল অ্যাপসে দিলে হাত দেয়া সাবসারি ভাই শরীফপুর মাহফিল 200 feet spotted the source of sports of there. তাইরে যদি ভাইতাম রে ফিরোজ, আমি তাকে বিয়ে করতাম মুসলমান বানাইয়া। কত সুন্দর কথা। সুন্দরের প্লুরাল নাম্বার সুন্দর, দারুণের প্লুরাল নাম্বার দারুণ। কি দারুণ হয়েছে, খুব দারুণের দরকার নেই, একটু মারে দিবি দারুণ হয়েছে। কষ্ট হয়, কষ্ট হয়। এই যে উপর হয়ে থাকবে তারা জাহান্নামে। শুধু আল্লাহওয়ালাদেরকে আমরা 100 কোটি আল্লাহর মহব্বতের লোক যারা আছে, সুম্মা নুনাজ্জিল্লাযিনা তাকাও, আল্লাহকে যারা ভয় করছে তাদেরকে আল্লাহ বাঁচায় দিব। এরপরে যখন জাহান্নামের দিকে যাইব, কবরে হাঁদাইব বা জাহান্নামের দিকে যাইব, জাহান্নামের ওসি সাহেব মালিক দারোগা কইব আইনা ফলান একটু ফলান ও মকরু তোমাক কইলে খুব জোর দাম পাইব। এরপরে আল মুসাউফু নাফসাহু ফিদ দুনিয়া বিতালিল আমালিল মুদি বিতামালিল আমালিল আল মুদিউ আমরি ফি সুইল আমালে। এ লোক কোথায় যে দুনিয়ার প্রত্যাশায়, দুনিয়ার আশা প্রত্যাশায় আখিরাত বরবাদ করছে। হাতে কো ইউয়া কে ডাক দিব? জাহান্নামের দারোগা। ফায়ুবাদিরুনাহু বিমাকামিন মিন হাদিদ। আর জাহান্নামের আরো অন্যান্য ফেরেশতা আছে, রিমান্ডের কবরের বিভিন্ন ফেরেশতা আছে। বাদারায়ু বাদেরু বাবে মুফালা সিগা প্রতিযোগিতা করব, কারো হাতে স্ক্রু ড্রাইভার, কারো হাতে চাইনিজ কুড়াল,
কারো হাতে ডেগা, কারো হাতে বেলেট, কারো হাতে লাড়ি, কারো হাতে হকি স্টিক, এইভাবে বিভিন্ন রকমের অস্ত্র লই প্রতিযোগিতা করবো। আফসারি আইয়ে লাগছে, আফসারি ওসি সাহেব করে তুই এগুলো তো ডিবে হেমিয়ার আগে বাদারা ইউবাদের মানে প্রতিযোগিতা করা। আল্লাহু আকবার। তারপরে ওয়ায়াসুকু ওয়ায়াস্তাকবিলুনাহু বিআযাইমিত তাহদীদ, তারা ধমকাইতে ধমকাইতে আগে আইব। এই একমাত্র ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি থেকে শিখছি কথা, এই ধমকির শাস্তি, ধমকের শাস্তি। এরে আল্লাহ আল্লাহদের মুখে আল্লাহর হাত থাকে। ফাঁক করি একটা কথা মেজাজ খারাপ করি কইন কবুলে যাব। এরে ওগা ক্যাডার ইয়ে দিদে সাহ এ ডাকাতটি নিয়ে দিল লাচ্ছি বেললেন। একটা কথা কই আমার বদদোয়া হয় যাবি গো, মানুষটি শেষ করে দিছি, আজকে ওয়াজটা হবে ছুটতেছি। ইয়ে দিয়ে একটা হলারে খাড়া করা, এতে নিজে মানে না, এতে হালাতে এতে মানুষ নয়, এতে কথা কয় কিনলে এতে নিজে তো মানুষ নয়। একটা গাঢ় গম্ভীর ছেলে দে কথা না বলি যাতে না ধাক্কায় ফালাতে। তুই এটা কথা না কেন বললি? আল্লাহ হেদায়েত করে তোরে, কথা না বলি চুপচাপ তুই দাঁড়ায় থাক। এই ছেলেগুলা কার মারফত চলিয়েছিনি তারা, তোরা ওদের হক নষ্ট করিস না, এরা বদদোয়া দিবে। ওয়াজের আগে আদব শিখেবি, আগে কিছু ওয়াজ করে তাদেরকে আদব শিখেবি। আল্লাহ আউট অফ কন্ট্রোল, তোমার সাহায্য চাই। আল্লাহ আমি দুর্বল মানুষ, কলিজাটা আমার ফেটে যাচ্ছে, আমি 40 মিনিটও আল্লাহ তাদেরকে কন্ট্রোল করতে পারতেছি না। তুমি দয়া করে রহমতের ফেরেশতা দিয়ে তাদেরকে কন্ট্রোল করো। আল্লাহ আমি কিছু কথা বলি, হয়তো এটা আমার শেষ কথা জীবনের, হয়তো আমি হায়াত নাও পেতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য করো, তোমার রহমতের ভলান্টিয়ার বাহিনী ফেরেশতা দিয়ে তাদেরকে শান্ত করো। ইস্তাকবিলুনাহু বিআযাইমিত তাহদীদ, তারা ধমকি দি তারা আগে আইব। ধমক কি? ধমক তো তোরা বোঝস না। আমি আফসারি একটা ইঞ্জেকশনের সুই দেখলো আমি ডরাই, আমার গা কাঁপে। এমনি না আমি বড় বড় বক্তৃতা দিই, আসলে উদা আমি এত ডরাই ওষুধের মাইরে রে, আমি কাঁদি। ইঞ্জেকশনের সুই দেখলাম, ইঞ্জেকশন দিই না, কইলাম এটার অনুরূপ কোনো ওষুধ আছে না আমার হিডাতে। তাহদীদ মানে কি? হাসর মাঠে দমকাইব, এই তুই না জো বাইডেন, যে তুই মানে আনলি না কেন? স্যার বুঝি ন, বিকট শব্দে তুই বুঝলি না কা, বিকট শব্দে বিশ্রী ভাষা ফেরেশতারা দমকাইব। ফিরোজের কাছে কামাল ভাইয়ের গোস্ত দোকানের টিয়া, হ্যাঁ আজ 3 বছর, ক বছর বাচ্চুনারা পর্যন্তরা আরো প্রতিদিনে ক্যাডালে তারা ইসুবুর দোকানে আটকাইছে, একলাসপুর ডক্টর রহিমুল্লাহ সবদি সাহেব আটকাই। এবার ফিরিজ ঝেড়ে দিচ্ছি, তুই টিয়া আর অন দিবি, কামালে কর কাকা নাই তো, তার বেলা নাই কি তারে। আবার দোকান বন্ধ করে বিকট শব্দ যদি তারা আধা ঘন্টা দমকায়, বেজ্জিতি করে, গালিগালাজ করে, এতে স্টক করে মরে যাবে। ঠিক নেই? আজ কিছুক্ষণ আগে রোমে তো আরে গেছি, তোকে ডরে কথা শুনি আমি পাগলে গেছি। আমি জীবনটালে আরেক জায়গা ফেলা দিয়েছি দুয়ার বন্ধ করে। এত কষ্ট হাসলি। হাসর মাঠে ফেরেশতাদের এক এক বিকট শব্দে তারা যখন তোরা ধমকি দিব, ওই তুই জোবাডেন, তুই সাইরেনার মোবাইল দি লোয়া দি তুই 2.5 লাখ টাকার আইফোন বানাইছ, তুই কত লোয়া দি $1,000 কোটি ডলারের বিমান বানাইছ, এটা তো প্রযুক্তি, এটা কটিয়া, তুই বানালি না কা? সারাই বুঝি ন, তুই বুঝলি না কা? কজনের দাম খাইব? হাজার ফেরেশতা, কজন? হাতে নিজে জাহান্নামে যাইতেছে। আল্লাহ আরে তারা মারিয়ে লাভ, আরে কত জাহান্নামের হদ দেয় আল্লাহ। শুধু হাসর মাঠ থেকে অনেকে জাহান্নামের দায়িত্ব চাইব। আল্লাহ আর দেখছি তার দমকার ক বছর দমকাইব? মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমার 1-2 ছাত্র পাইছি, তারা সঠিক অ্যানসার দিছে। কান মেকদারুহু 50 আলফা সানা, সেদিনের দৈর্ঘ্য হইব কত? 50,000 বছর তোরা দমকাইব। শুধু বেগমগঞ্জ থানা হাজত খানা যদি তোরে বইয়ে রায় নিছে, শুধু মশা খাই তোরা যখন লই যাবে গই, ঠান্ডা মরে যাবে, জায়গা থাকবি জায়গাত মরবি। ওসি সাহেব কব না তোরা সালাম করতাম নয়, তো নিজে হাজত খানা কইব
স্যার আনের ফাও ধরি আর সালান করি দেন না আজ জেলে যাইম না আর সম্পদ বেশি মামলা হেয়ারিং হইব 1.5 মাস 2 মাস হইলে হইলো আই অন্তত যাবি না তৈরি আই মাপ চাই ও স্যার ও স্যার আরে বাসান আপনি আমারে জেলখানায় পৌঁছাইয়া দেন জেলখানা আমারে সালাম করি দেন মানুষ হাসর মাঠ থেকে নিজে জাহান্নামে যাইতে চাইব আযাবে পড়িয়া পড়ি নাউজুবিল্লাহ এরপরে আয় হায় ওয়াসুকুনাহু ইলাল আযাবিল ওয়াসুকুনাহু ইলাল আযাবিশ শাদীদ তাদেরকে কঠিন শাস্তির দিকে হাঁকিয়ে নেওয়া হবে তারপরে ওয়ায়ানকিসুনাহু ফি কারিল জাহিম গিরাগারা শেষি ঠ্যাং ঠুং ভাঙি তারপরে জাহান্নামে ফেলে দিবে এরপর ওসি সাহেব আর দারোগা সাহেব সবাই মিলে বলবে যুক ইন্নাকা আনতাল আজিজুল কারীম সূরা দুখানের 25 নম্বর আয়াত 45 নম্বর আয়াত সূরা দুখানের 45 নম্বর আয়াত আল্লাহ জাল্লাহু শানহু বলেন ও আল্লাহর বান্দা ফাফি বান্দা তুমি তো পৃথিবীর অত্যন্ত সম্মানী ব্যক্তি ছিলা এখন জাহান্নামের আযাব সাধন করো বেজ্জতি তবে তুমি তো সম্মানী ছিলা তুমি বলু কি কি বরকতুল্লাহ বলু নাকি না স্টেডিয়ামের নাম কিটা বুলু স্টেডিয়ামে তুমি যখন গেছিলা বা নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি তুমি যখন আইছিলা তোমার ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা দোল ফিরাইয়া যেভাবে স্যালুট মারছে এভাবে ঠিক না তুই না খুব সম্মানী তুমি আজকে জাহান্নামের আযাব আস্বাদন করো কে কয় জোরে কথা কে কয় আতকুল কে কয় সূরা দুখানের 45 নম্বর আয়াত দোকান মানে হচ্ছে কি ধোঁয়া নামক জাহান্নামের ধোঁয়া নামক সূরাতে আল্লাহ জাল্লাহু শানহু বলছেন এরপরে জাহান্নামীদের কি কথা হবে শোনেন ইয়া মালিক তারা বলবো মালিক ওসি সাহেব হোনেন কাদ হাক্কা আলাইনাল ওয়াইদ আল্লাহ যে কইছেন করে জাহান্নামে নিব হুজুরেরা কইছিল আফসারি সাহেব কইছিল আর নাম ধরে ধরে কইছিল তবে আমরা তো বুঝলাম না এখন আল্লাহর কথা সত্য হয়ে গেল ইয়া মালিক কাদ আসকালনাল হাদিদ লোহা দিয়ে ফিডা দিতে আছে জয়েন্ট পাইপ দিয়ে এটা তো অত্যন্ত কঠিন হচ্ছে আমাদের কাছে ভারী মনে হচ্ছে একটু কমাও ইয়া মালিক কাদ নাজিজাত মিনহুল জুলুদ ও মালিক হোটেল মোহাম্মদিয়াতে খাইছিলাম মুরগার গোস্ত ফ্রাই করা মুরগারে গিরিল বানাইছে মুরগা কি জেতা না মরা হ্যাঁ এ মরা মুরগারে গিরিল বানায় রে জাহান্নামীর ঘরে জেতা গিরিল বানাইবো আল্লাহ তুই কোনদিন আল্লাহরে ফোন দিলি না আল্লাহ মেহেরবানি করে আপনি আমাকে জাহান্নামের আযাব থেকে উদ্ধার করেন রক্ষা করেন বাঁচান পড়ি আমিন এরপরে তারা কইব ইয়া মালিক আখরিজনা মিন্না ফাইন্নাহা লা নাউদ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে বের করো আমরা তো বের হতে পারতেছি না ফাতাকুলু যাবানিয়াত জাহান্নামের রিমান্ডের ফেরেশতা কইব হায়াতা লা তাহিনা মা দূর বেড়া দূর তুই সমনি যে প্লাটে আসিলি সেখানে তো নিরাপদে ছিলি এই সময় গভীর রজনীতে 2 রাকাত তাহাজ্জুদ পড়িয়া যদি আল্লাহরে ফোন দিতি 999 আল্লাহ তো তোরে মাফ করে দিত জাহান্নামের আযাব তো মাফ করতো উত্তরা গুলশান বাড্ডা বনানী প্লাটে আসিলি ডুয়েল লাইন পানির ডুয়েল লাইন ওয়াটার লাইন একটা দি গরম পানি হরে একটা দি ঠান্ডা পানি আগের যুগের মায় মুরব্বীরা ঠান্ডা পানিরে কোনো রকম গরম করে মসজিদে নামাজ পড়তো এখন ওয়াটার লাইন ডুয়েল হয়ে গেছে তারপরেও মসজিদে মুসল্লি আসেনি ফেরেশতারা কইব ফিরাইব আর হায়াতা লা তাহিনা আমা দূরবেলা কথা কইছা তুই যখন নিরাপদ ছিলি তখন তো আল্লাহর সাথে একটা মিনিটের লাগে ফোন দিচ্ছ তলে তলে একটা সমঝোতা করছ রবের সাথে
তারপর ওয়ালা খুরুজা লাকুম মিন দারিল হাওয়াত, আজকে বেজ্জিতির ঘর থেকে বাইরে দিয়েছি না, যত বড় রাজা বাদশাহ আজকে শুধু মায়ের আর মার। ফাকসু ফিহা ওয়ালা তুকাল্লিমুন, উপর হয়ে থাকো, মার চলবে, শুধু মায়ের আওয়াজ হইব, কথা নাই। ফেরেশতারা কয় ওয়ালা তুকাল্লিমুন, কথা নাই, শুধু মায়ের। শুধু কি ওয়ালাউ আখরাজতুম মিনহা লাকুনতুম ইলা মা নাহাইতুম আনহু তাউদুন, যদি তোমরা আবার বার করে দিই, আবার সে মূর্তি বানাইবা, মূর্তি বানাইবা, আবার 2 নম্বরই কইবা ফাইন্দা যালিকা ইয়াকনুতুন। এইভাবে মার্কেটিং করার পর তারপরে হতাশ হয়ে যাবে। এই অবস্থা আগুন রফিকুল্লাহর কয় জায়গায় লাগছে দেখেন। নবীজি বলছেন আন্নারু মিন ফাওকিহিম, জাহান্নামীদের মাথার উপরে আগুন, ওয়ান্নারু মিন তাহতিহিম, তাদের পায়ের নিচে আগুন, ওয়ান্নারু আন আইমানিহিম, রফিকুল্লাহর ডাইনে আগুন, ওয়ান্নারু আন শামাইলিহিম, রফিকুল্লাহর বামে আগুন, ফাহুম গারকুন ফিন্নার, রফিকুল্লাহ আগুনের সাঁতরাইতে আছে, ডুবে গেছে। তুআমুহুম নার, রফিকুল্লাহ খানা চাইব, খানা দিব আগুনের। শারাবুহুম নার, পানিও দিবে আগুনের। ওয়ালিবাসুহুম নার, রফিকুল্লাহর পোশাক পরিচ্ছদ হবে আগুনের। ওয়া মাহাদুহুম নার, কত জিরাইতে চাইব আল্লাহ, কত জিরাইব আল্লাহ জান না, দোলনার মাঝে হুতাইব, দোলনাইটাও আগুনের। ফাহুম বাইনা মুকাত্তিআতিন নিরার, বিভিন্ন জামা কাপড় সিলে রেখেছে, এডিও আগুনের। ওয়া সারাবিলুহুম মিন কাতিরান, তারপরে তার এই আগুনের আলকাতরা ফ্যান, এটা কোরআনের আয়াত, সূরা ইব্রাহিমের 14 নম্বর আয়াত। সারাবিলুহুম মিন কাতিরান, এ গেল 11 নম্বর জায়গা আগুন লাগছে। কয় নম্বর? আল্লাহ জাল্লা শানু ডাক দিয়ে কইব বান্দারে 11 জায়গায় আগুন লাগাইছি, আর একটা জায়গা বাকি রয়েছে, হিটা তো লাগাইছে আর ইও। আল্লাহ নিজে কয় তোর কলজাটা বাকি রয়েছে, কলজার মধ্যে আগুন লাগাইও। নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাতলিউ আলাল আফইদা, ও বান্দা আমি আল্লাহর আগুন তোর কলজার মধ্যে লাগাই দিয়ে কলজা পর্যন্ত জ্বালাইয়া লাইও। আল্লাহ যে আমাদেরকে এভাবে দম খাইলো, এই পর্যন্ত আসেননি আমার শ্রোতাদের মাঝে কেউ চোখের পানি ছাড়িয়া আল্লাহর ডরে কাঁদছেন। হাফ অজ্ঞা দেখলে তো ডরায়, ঠিক রে? শোনায় মনে 4-5 বছর আগে ওয়াজ করছি ফিরোজ ভাই, একটু চৈত মাসের সিস্টেম ওয়াজ আর কি, চৈত মাসের সময় বিদ্যুতি মানুষ বিশ্ব রোডের লাইনে 4 লেনের লাইনে ডিভাইডার হয়ে গেছে। বললাম কি তারে? হুজুর সিয়া হাতাইছে, মাহফিলের ভিতরে কি হাতাইছে? এ সিয়া হাতাইছে। আর ভাই এ দোনো সাথে 4 লেন বিশ্ব রোড, এগুন তোর ডেই বই, এগুন তোর ডেই বই। আয় খাড়াই গেলাম, বললাম এটা কিটা রে? কিটা? সিয়া। কিটা কর? তো সিয়ার ডরে, হাফের ডরে, তুই ইচ্ছা ডরাস। তাহলে আল্লাহ যে তোরে কত রকমের অস্ত্র রাখি দিছে মারিবার লাই, তুই এই পর্যন্ত এটা কি বাইসলাম এনি মনে করছ? তোরে 85 বার ফোন দিছে জাহান্নামের আগুন। কয়বার? 85। নবীজি কয় প্রত্যেকবার আগুনের গোসল করায়, বলবার সময় নয়, যে হাদিসটা আছে, এই 70 বার আগুনটারে গোসল করায়, মাইজ দিভাড়াছে আগুনটারে আল্লাহ পাওয়ার কমে। জাহান্নামের আগুন 70 গুণ ভোল্টেজ বেশি। জাহান্নামে এই কাফেরেরা কয়, অমুসলিমেরা কয়, বিজ্ঞানীরা কয় এটি তো মোহাম্মদের আর কাজ নাই, বুঝলি কাজ নাই, এড়িয়ে কয় নাউজুবিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন বিজ্ঞানীরা সূর্য আবিষ্কার করি আবার বুঝতেছে সূর্যের কেন্দ্রবিন্দুতে প্রায় 1.5 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। কয় কোটি? 1.5 কোটি। তোকে শরীফপুর কদ্দুর হইয়ে সূর্যের তাপমাত্রা 26-27। কত? 26-27। এর পরেও যদি 30-32 হয়, আঙ্গো বেলালে বাবিরে কয় বেশ সালা বান্ধি, বেশলা কোথা টোত্তা খুলি উঠানের মধ্যে না মোস্তাকের মশলা হতিতে আঙ্গো বিলুয়ে বাবিয়ে বেছে। কত লাগাইছে? 31। কত লাগাইছে কি আর? সূর্যের কেন্দ্রবিন্দু কত? 1.5 কোটি। কয় কোটি? ফিল্টারাইজ করে করে কমাই লই আনছে। সূর্যের অজ্ঞা হলা আছে এলডোরাডাস, কি নাম? একটা গ্রহ, হেতে সূর্য থেকে কয়েক কোটি গুণ বড়। সূর্য থেকে দাঁড়ায় যদি হাতের দিকে তাকায়, লাল 10 নম্বর হইছে, এটা জ্বালালে মাথা যেভাবে লাল জল 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 জ্বলায়।
হাতে এইভাবে জলজলায়। বিজ্ঞানীরা কয় হযরতুল আল্লাহ নিউটন সহ স্পার্ক অ্যাডমিনিস্ট্রেশনের আমার দুলাভাই এরা বলতেছে সেখানে তাপমাত্রা কত, বিশ্ববাসী তোমরা জানো রে কত চাঁদ? তারা বলছেন গবেষণা করে সূর্য থেকে 10 লক্ষ গুণ বেশি তাপমাত্রা। এখন বিজ্ঞানী হযরতুল আল্লামেরা কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জাহান্নামের ডিজাইন দিছে আগুনের, কয় সে জাহান্নাম সত্য সত্য সত্য। এই দুনিয়ার মানুষ আল্লাহরে পাত্তা দিল না, আল্লাহর একটা ফোনও দিল না। থানার ওসি সাহেবে ফোন দিলে, ডিএসবি ফোন দিলে তারের মতো সোজা, ঠিক না? তারের মতো সোজা। নিজে তো রিসিভ করে করে আরো 10 জন দিয়ে ফোন দেয়, সাংবাদিক দিয়ে ফোন দেয়া, মামুরে দিয়ে ফোন দেয়া, ইউনিয়নের চেয়ারম্যানের কাছে যাই যত কান্দে, আমরা হাত ধরে দেখছি আপনি একটা সমঝোতা করে। পরে ওসি সাহেবের ফোন দিলে কিনলে ফোন দিয়েছেন বিরিজারে, পারে 500 টাকার রিপোর্ট দেন লাগে আল্লাহ না। ওয়ামা হুয়া বিকাউলে ওয়ামা হুয়া বিল হাজলে। আল্লাহর কোরআন হাইজলামি কথা ন, ফাংতেও কথা ন। আল্লাহ যে আপনাদের দমকাইছে জাহান্নামের আযাবের কথা সত্য না মিথ্যা? যদি সত্য হয় এখনো ফোন দিছেননি, সকলে মিলে ফোন দেন, আল্লাহ আপনি মেহেরবানি করে আমাকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করা। আমার শরীফপুরের ফিরোজের কুত্তা, কার কুত্তা? আলিকা কুত্তা। কি কুত্তা? আর ফিরে যাওয়া হয়ে গেছে দল করিয়াতে কিচ্ছু নাই। এখন কুত্তা এটা খানা দিতে পারে না, মানুষের গড় চুরি করে কুত্তা হ্যান খা। ফিরোজের সামনে কুত্তা এটা হিটলে ফিরোজে কাঁদি দেয়, রে হাতটা হালি না কুত্তা, হাতটা কিচ্ছু নেই, বেলা বিস্কুটটা তোর বিস্কুট একবার খাইলে খাইছে রে ফরনার মাথা কোথায় টান দিছে। আর কুত্তা ইচ্ছা মারা কিনলে মারস, কুত্তাল্লা কি টাক এরা আল্লাহ আফসারি কুত্তা রে। আল্লাহ 60 বছর 65 বছর খাওয়াই এত রকমের খানা খাইতাম। কইছি কিতা কিতা দোয়ানো বানাইছে, কইছি রে রুরে ঠান্ডা কর, গায়ের হাঁকে দিয়ে দেখছি ওলানে কিতা সিংড়ি কিতা 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 লই আনছে। আয় আবার রুরে কই খাই সত্যি ঠান্ডা হোক, খা খা রে খা, আর খুঁজবি নি রু খা, এত ঠাসায় ঠান্ডা করছি করছি নি। আল্লাহ আমারে এত রকমের নিয়ামত খাওয়াইয়া আল্লাহ কেমনে করে জাহান্নামে লই যাইও। আল্লাহর বুঝি মায়া লাগে না? সকলে মিলে আজকের আলোচনার পর ভাবি সাহেবা সহ একটা মিনিটের জন্য চোখের পানি ছাড়বেন, জাহান্নামের কথা মনে করে। আল্লাহ কত মন কষ্ট নিয়ে বলতে আছে, আল্লাহ তো মন থেকে পবিত্র, কষ্ট থেকে পুত পবিত্র, মুনাজ্জা। বুঝে বেল্লা কই আল্লাহ নবীর কয় নবী ও ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, মানুষে আমি আল্লাহর ইজ্জত বুঝলো না, মানুষে আমি আল্লাহর ফোনের দাম দিল না। আমি তারে 85 বার আগুন লই নার লই কথাটা কইলাম কোরআনে, একটা বারও সে আমার ফোন রিসিভ করলো। এরকম বেরোয়া বেতাশিল্লা মানুষের লাই জাহান্নাম। কষ্ট হয়নি? কষ্ট হয়নি? প্রিয় বন্ধুরা, হায় হায় কত রকমের শাস্তি আল্লাহ জাহান্নামে রাখছে। এগুলা তো প্রতিদিন বলি, জাহান্নামীর অস্থিরতা ও সবর এভাবে নির্যাতনে পড়িয়া তারা প্রত্যেকে আল্লাহর কাছে, তারপরে দুর্বল সবল প্রত্যেকে আল্লাহর কাছে মার্কেটিং করবে, আল্লাহ ইন্না কুন্না লাকুম তাবান ফাহাল আনতুম মুগনুন মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাইইন ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম সাওয়াউন আলাইনা আজাজিনা আম সাবারনা মা লানা মিন মাহিস। নেতারা কর্মীরা নেতার কাছে আইব, কি তো হয়েছে মায়া মাস শুরু হয়েছে, মারি ডিকি তাই তো কবাজে আড়াও জানি না, আড়াও তো মারি খাইয়ে কত করে কইলে কইছি তোরা কেন আল্লাহর সাথে শিরক করলি, তোরা নষ্ট হয়ে গেলি, বাজে ওনারও জানি না। কয় এখন ধৈর্য ধর আর টেনশন করস, সমান কথা মায়ের আর মায়ের। এই আয়াতের ব্যাখ্যা লিখছে তাফসিরে, সবারু মিয়াতা সানাতি, 100 বছর জাহান্নামীরা ধৈর্য ধরব, আগুনে জ্বলব। সুম্মা জাযাউ মিয়াতা সানাতি, এরপরে 100 বছর করব জোগাড় দিব। মসজিদে 1 মিনিটের কারেন্ট গেলে
কত রকমের গালিগালাজ করে, কারমলা করে, 1 মিনিট ধৈর্য ধরতে পারে না। এবার তারা চিল্লা পাল্লা শুরু করে দিব। তারপরে বালু সাওয়াউন আলাইনা আজাজিনা আম সাবারনা, ধৈর্য ধরে চাইছি হে মাই, চিৎকার দিয়ে চাইছি মাই, অতএব চুপ থাকো, এটাই বলা। তো এরপরে জাহান্নামে এত রকমের মার খাই, মরবেন নি কোনো, হ্যাঁ মরণ নাই। আল্লাহ এইভাবে মৌতের গাদার শুরুতে নোয়াখালী জেনারেল হাসপাতালে এমনি নিয়ে আসবো। জান্নাতি আর জাহান্নামীদের মাঝে সাইড ওয়াল, এটার মধ্যে এমনি লটকাই ধরব। কারে? মৌতের সেদিন দেখাইব। অন্ত দেখাস না, উতিয়া বিল মাউতে মুলাব্বাবান বিসূরাতিল কাবশি আউল হিমারে, গাদার শুরুতে আল্লাহ মৌতের দেখাইব। দেখাই আল্লাহ জান্নাতীর ঘরে কইবে ইয়া আহলাল জান্নাহ, ও জান্নাতীরা, ওয়ায়াত্তালিউনা খায়ফিন, তারা ডরে ডরে আল্লাহর দিকে চাইব। কি তো আল্লাহ আরা ডরাইয়ের কোন টিকিট ক্যান্সেল হইব নি আমার জান্নাতের। এরপরে আল্লাহ জাহান্নামীর ঘরে কইব ইয়া আহলান নার, ও জাহান্নামীরা, ওয়ায়াত্তালিউনা মুস্তাবশিরিন, তারা হাসি খুশি ভাবে আল্লাহর দিকে চাইব, শুভ সংবাদের প্রত্যাশায়। মনে করছে উর্ফে ফোন দিছে শাড়ি দিবে আল্লাহ মামুরে, ঠিক কিনা? এরপরে আল্লাহ বলবেন হাল তারিফুনা হাজা, এই জিনিসটা চেনো নিয়ে প্রাণীটা। দোনো দলে বলবো, বিজ্ঞানীরা, মুসলমান, কাফেররা সবাই মিলে, জাহান্নাম জান্নাতীরা বলবো চিনি। হাযা হুয়াল মাউতুল্লাযী উকিলা বিনা, আল্লাহ এটার নাম মউত। আল্লাহ আমার চোখের সামনে আমার কলজার টুকরা ফোলারে লই গেছে গা, মরে গেছে, আমার আব্বা মরে গেছে, আমার দাদা দাদি মরে গেছে, প্রিয় ব্যক্তি মরে গেছে, আল্লাহ সাইদি সাহেব মরে গেছে, এই তো সে মরণ। ফায়ুদজাউ আলা সুয়ারে বাইনা আহলিল জান্নাতি ওয়ান নার, জান্নাতি আর জাহান্নামীদের মাঝে সাইড ওয়াল আছে, এটার মাঝে মওতের শোয়াইব, শোয়াই ফায়ুজবাহ, আল্লাহ এভাবে জব করবেন, জব করে দেওয়া হবে। এরপরে আল্লাহ জাল্লা শাআনু বলবেন ও জান্নাতীরা, ও জাহান্নামী জো বাইডেন, ভ্লাদিমির পুতিন, যে যেখানে আসস, লা মাউতুন ফিহা খুলুদুন খুলুদুন, আজকে এখানে আর মরণ নাই, জান্নাতেও মরণ নাই, জাহান্নামেও মরণ নাই, আজকে শুধু জীবন আর জীবন, অনন্দে অনন্তকালের জীবন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এত মাইর খাইবেন, মরণ আসেনি, আসেনি, আর মরণ নাই। অনাদি অনন্তকালের শাস্তির জন্য বাঁচতে হলে, বেঁচে থাকতে হলে, জান্নাত পেতে হলে এখন আপনি আল্লাহর সাথে সমঝোতা করেন। প্রিয় বন্ধুরা, দেখেন দাউদ আলাইহিস সালাম কি ফরিয়াদ করছে। ওয়াকালা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইলাহি লা সাবরালি আলা হাররে শামসিকা ওয়ালা সাবরালি আলা সাওতে রাহমাতিকা। ও আল্লাহ, তোমার যে সূর্যের গরম, এটা তো আমার সহ্য হয় না, আমি কেমনে জাহান্নামের আগুন সহ্য করব? সূর্যের আলো, দিনের আলো, টেম্পারেচার থেকে বাঁচার জন্য প্রত্যেকটা গাড়ি এসি হয়ে গেছে, প্রত্যেকটা বাড়ি এসি হয়ে গেছে, প্রত্যেকটা মসজিদ এসি করলা, কবরের এসি, কবরের এসির কথা চিন্তা করলা না, জাহান্নামের এসির কথা চিন্তা করলা না। আল্লাহ জাল্লা শানুর সাথে এখন সমঝোতা করতে হবে। আল্লাহ মেহেরবানি করে আপনি আমাকে বাঁচান। ওয়ালা সাবরানি আলা সাওতি রাহমাতিকা, আপনি ঠাড়া মারা এলো রহমতের জন্য, ঠাড়া মারতে আছে, মেঘের ঠাড়া মারা তো সহ্য হয় না, জাহান্নামের গর্জন আমি কিভাবে সহ্য করিব? নাউজুবিল্লাহ। গত মাসের আগের মাস ইন্দোনেশিয়া গেলাম, বামডুং অগ্নিগিরি, 5 কিলোমিটার গর্ত, এত মোড়া, কত জোরে দে আগুন, বুদবুদ করে, ও আহারে গরম, 100 মাইল দূরে পর্যন্ত এটা চালি যায়। এটারে আল্লাহ সুপ্ত রাখে, আবার উদ্গীরণ করে। দুর্গন্ধ কারে কয়? এই দুনিয়াতে জাহান্নামের কিছু জিনিস আল্লাহ রাখছে। আল্লাহু আকবার। তা আপনাদের দিলে এই জাহান্নামের কথা কে শোনে? আমি জানি তো জাহান্নামের বয়ান করলে আস্তে আস্তে মুসল্লিরা চলে যাবে,
কথা ঠিক কিনা? আজকে তো কোনো কিচ্ছা কাহিনী গান গজল কিচ্ছু বলতেছি না, বলছি এক নাগাড়ে কথাগুলো বলছি। শুনবেটাকে আমি জানি তো শোনার লোক নেই। জাহান্নামের ভয় কি? এরা তো কনফার্ম হয়ে গেছে জান্নাতে যাবে, এরা জাহান্নামের আযাব এর কথা শোনার দরকারটা কি? ঠিক কিনা? ফিরোজেরা ঠিকই যদি গানের কনসার্ট করতো, আফারে নিয়ে আসতো, চিল মারিবেন কোনখানে, হ্যাঁ অমুক আফার, ঠিক আছে না? এখন তাহলে ঠিকই অনুষ্ঠান সারা রাত, বলতেছে না সারা দিনও চালাম। ওই যে আল্লাহ কথাটা বলছে, ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, নবীও তারা আমি আল্লাহর বাণীর দাম দিল না, আমার কথা ওরা শুনতেও চায় না, এদের কাছে আমি আল্লাহর দাম নাই। কয় মিনিট বয়ান করলাম, বসেন শোনেন, ইনশাআল্লাহ আল্লাহ হয়তো শোনার পর কতেও জাহান্নামের আযাব থেকে রক্ষা করতে পারে ইনশাআল্লাহ। পড়েন আমিন। তারপরে এরপরে বলে আল্লাহু আকবার, ফাকাইফা সাবরি আলা হাররে নারিক ও আল্লাহ ইলাহি লা সাবরা লা সাবরা লি আলা হাররে শামসিকা, আপনার সূর্যের গরমে তো আমি সহ্য করতে পারি না, ধৈর্য নেই আমার। ফাকাইফা সাবরালি ফাকাইফা সাবরি আলা হাররে নারিকা, তাহলে আমি আপনার আগুন যেটা বলছেন জাহান্নামের আগুন, সে আগুনে আমি পুড়ে পুড়ে কিভাবে ধৈর্য ধারণ করব। ওয়ালা সাবরালি আলা সাওতে রাহমাতিকা, ও আল্লাহ আপনার বৃষ্টির সময় আপনি রহমতের এই যে বৃষ্টির দেন, ঠাডা মারে, বিজলি চমকায়, সইহা চিৎকার দেয়, এটাই তো আমি ধৈর্য ধরতে পারি না। তাইলে জাহান্নামে যে আমাকে ধমকাইবে, সেখানে বিকট বিদ্যুৎ আওয়াজ দিবে, সেটা আমি কিভাবে ধৈর্য ধারণ করব? মহান আল্লাহর সতর্ক, ওয়ানজিরহুম ইয়াউমাল হাসসাতে ইজ কুদিয়াল আমরু ওয়া হুম ফি গাফলাতিন ওয়া হুম লা ইউমিনুন। সূরা মারিয়ামের 29 নম্বর আয়াত। আল্লাহ জাল্লা শাআনু বলছেন, ও নবী আপনি শরীফপুরবাসীকে ভয় দেখার, যেদিন মানুষ হতাশ হবে, আফসোস করবে, হাসরাত, নিজের জিহ্বার নিজে কামড়াইব, নিজের আঙ্গুল নিজে কামড়াইব। এই কুদিয়াল আমরু, যেদিন বিচার ফয়সালা আমি করব, জান্নাতি না জাহান্নামী এই ফয়সালা করব। ওয়া হুম ফি গাফলাতিন, অথচ এই লোকগুলা অলস গাফেল, দোকানে চার পানি খাইতে আছে, সব খাইতে আছে, তারা এটা শুনতেও রাজি না, তারা গাফেল, তারা গাফেল। ওয়া হুম লা ইউমিনুন, অনেকে আছে তারা বিশ্বাসও করে না। আল্লাহ জানেনি কয়জন জান্নাতি কয়জন জাহান্নামী। এই মাহফিলে কারা কারা জান্নাতি কারা কারা জাহান্নামী কে জানে? জানেনি? জানলে তাহলে এটা তো বিশ্বাস করস, এখানে দুই ভাগ লোক আছে, কেউ জান্নাতি কেউ জাহান্নামী। তাইলে তো তুই কি জান্নাতি না জাহান্নামী এটা তুই জানসি, তাহলে তুই কিভাবে হা করে আসস? খুশি এতে যেভাবে হুন্ডা চালায়, তেলাপিয়া মাসাল্লা ডুলে পড়লে, ঠিক কিনা? এতে খুশি, এতে আনন্দ, অট্টহাসি দিচ্ছে, এতে ক্ষমতার স্বাদ নিচ্ছে, অথচ সে জানে না জান্নাতি না জাহান্নামী। তো এখন বলতে পারো আমার লগত তর্ক করি, হুজুর আমি তো জান্নাতি না জাহান্নামী, এটা তো একদিকে লেখা হয়েই গেছে, তাহলে আর আমল করে কি লাভ, টেনশন করে কি লাভ? যেদিকে গেছি একদিকে বর্ষাদি গেছি। আপনি তো কইলেন এখানে দুই ভাগ, কেউ জান্নাতি কেউ জাহান্নামী। তা আলামত কেমনে বুঝবি? কোন বাড়ির যদি আগুন থাকে ধোঁয়া উঠবো, কি উঠবো? আর কোন জায়গার যদি দেখবি যে মাটির মধ্যে ঘাস হয়, বুঝবি তো উর্বরতা আছে, যেন পানির কোনো না কোনো ব্যবস্থা আছে। আমি তাইব গেলাম, পাথরের ভিতরে ঘাস একটা দেখলাম এত মোড়া, কত মোড়া, 10 হাত লম্বা ঘাসিটা, কিরি কঠিন পাথরের ভিতরে ঘাস। আমি চিন্তা করলাম নিশ্চয় কোনো পানির সংযোগ পাইছে। উপরে তাকাই দেখি তাইব শহরের ওই হাউস থেকে ফোটা ফোটা পানি এখানে পড়ে। এই ফোটা পাই, এরা তো পাথর নয়, আসলে সারের বস্তা। সৌদি আরবের পাথরগুলো তো তুমি খালি চোখে পাথর দেখছো, আমার এই চোখে আমি ভিডিও দেখতে পাচ্ছি এটা সারের বস্তা। কি এর বস্তা? কিয়ামতের আগে সবুজ বনবনানি হয়ে যাবে, মুরু জাওয়ান হারা,
লা তাকুমুস সাআতু হাত্তা তাউদা আরদুল আরবে মুরুজাও ওয়া আনহারা, রাওয়াহুল বুখারী। কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না দেখবা তোমরা আরব ভূমি সবুজের সমারোহ হয়ে গেছে। এখনো তো বোঝা যায় পাথরের মধ্যে খেজুর গাছ, পানি নেই, কিচ্ছু নেই। এই খেজুর একটা এত মোড়া মোড়া, এই বড়। বাংলাদেশে জমিবে একটা নপ্তর করলে খাজুর হইব নি, অথচ আঙ্গুই যেন কত দান, কত কিছু হয়। তাইলে বুঝা গেল তামা পৃথিবীর মাটির চেয়ে সৌদি আরবের মাটি শক্তিশালী। খালি চোখে দেখা যায় এটা পাথর, খালি চোখে কি। আমি এটার নাম দিয়েছি, এটা সাগরের সারের বস্তা, সারের তারেক বস্তা। এত উর্বর তুমি কল্পনা করতে পারবে না, শুধু পানি পাইলে কামে গেছে। তো তুমি কি জান্নাতি না জাহান্নামী বুঝবা কেন? কইতার নেই, কইতার নেই। যদি তোমার দেহ নামক এই বাগানে, এই ক্ষেতে নামাজ দেখা যায়, জিকির দেখা যায়, তাবলীগের দিনের সাথীদের সাথে আনাগোনা দেখা যায়, সময় দাও, একামতের দিনের অতন্দ্র প্রহরী তুমি কোরআনের রাজ কায়েমের জন্য তুমি কাজ করো। তুমি ওই ফিরিজ্জার লাইনি ওমকের সৈনিক এক হ্যান্ডেল মারো আঙ্গ ফিরোজ, ঠিক না? হাতে বেলে ওমকের সৈনিক, হাতে কোনদিন কইল না আমি আল্লাহর সৈনিক। আসেনি মিছিল, তারকের দলের মিছিল আছে না, ওমকের সৈনিক, ঠিক না? তাহলে দেখবা যে হাতে বালা কাছে নাই, এতই সবুজের লগে আড্ডা দিব, গাঁজা খাইব, এতই শারমিনের লগে ফ্রেন্ড করিবার লাগব। তুই শারমিনের জামাই, ঠিক না রে? আর হাতে যদি জান্নাতি হয় দেখবে তো দাঁড়িয়ে আইয়ে লাগবে, এতে ভালো 5 ওয়াক্ত নামাজ পড়ব, তাফসীর মাহফিলের আয়োজন করব, আফসারি বাইরে আনি, কি সুমা, কি ভালোবাসা, কত ভালোবাসা। আর হাতে খারাপ হইলে ওই হাতে নায়িকার ঘরে হাতে ক্রিকেট খেলার আয়োজন করতো, শর্ট পিচ খেলা, চলে আসুন সোনার আংটি দেওয়া হবে আমাদের শরীফের দক্ষিণে পাড়ায় একে মহা অনুষ্ঠান টুর্নামেন্টে, ঠিক না? এতে জান্নাতি হলে এতে কোরআনের অনুষ্ঠান করব, এতে ভালো কাজ করব, বন্যার দুর্গতদের হাতে সেবা করব, মৎস্যপণ্য অবমুক্ত করব, ভালো কাজ করবে। প্রবাসীর ওয়াইফদেরকে সে প্রোটেক্ট দিবে, সে তাদেরকে কি করবে, নিরাপত্তা দিবে, পরকিয়া করবে না, জেনা করবে না, তাকে স্মার্ট যুবকের মতো লাগবে, জিন্দা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীর মতো তার জীবন হবে, ঠিক না? তোর ভিতরে জান্নাত জাহান্নামীটা দেখা যায়। গ্রামের কবে কবে লোক জান্নাতি আছে তুই বুঝিয়ে লাগে। ইমাম গাজালি কি পলিসি দি লিখছে ইহইয়া উলুমুদ্দিনে, পুরো চ্যাপ্টারটা 120 টা, আমি 1.5 পৃষ্ঠা নকল করছি, কত সুইট সুইট করি, কত মজার কথা আমি লিখছি। আল্লাহু আকবার। ওই দেখ ঈসা আলাইহিস সালাম আরো কথা কয়, কত মজার নবী। আল্লাহ ঈসা রুহুল্লাহ কে তুমি কবুল করো, উনি তো মরেন না, জীবিত। আচ্ছা আল্লাহ মরার পর তার কবরকে নূরে মুনাওয়ার করো, আল্লাহ আমাদের সালাম তাকে পৌঁছাই দিও। চতুর্থার সনে কইও আল্লাহ আফসারি সহ তার ভক্তরা তাকে সালাম দিছে, আল্লাহ তুমি তার মর্যাদা আরো বাড়াইয়া দাও। উনি বলতে আছে কামিন জাসাদিন সহিহিন ওয়া ওয়াজহিন সাবিহিন ওয়া লিসানিন ফাসিহিন গাদা বাইনা আতবাকিন নার ইয়াসির। কত সুন্দর সুন্দর দেহ, কত সুন্দর ফেস, ভোরবেলার প্রভাতের মতো তার ফেস, ওয়া লিসানিন ফাসিহিন, এত সুন্দর কথা, কত দারুণ কথা, অনেক পুরুষের কথা, অনেক মহিলার কথা রসগোল্লার মতো। ভাইয়া আপনাকে না আমি অনেক ভালো পাই, আপনি 80 মাইল স্পিডে হুন্ডাটা চালালে, স্পিডে আপনার চুলগুলো যতক্ষণ কেঁপে ওঠে, কি যে আমার ভালো লাগে ভাইয়া। কথা কয় যে ড্যান্স দেয়,
হাতের আংটিটার একটু লাড়া ধুলায়, চুলটারে ফাঁকে ফাঁকে এইভাবে দেয়, চুলের দিক দিয়ে কাঁপায়, অন্যারে দিক দিয়ে কাঁপায়। আর এটা বললাম না আর কি, আপনাকে অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে, ঠিক না? কথা কত স্মার্ট। ঈসা রুহুল্লাহ কয় এরকম সুন্দর শরীর, এরকম সুন্দর কথা বলনেওয়ালা এই মানুষগুলো গাদা বাইনা আকবাকি নারিয়াসি, তারা আগুনের ডয়ারের মধ্যে, কিসের আগুনের ডয়ারে থাকি থাকি তারা চিৎকার দিব। হযরত জো বাইডেন আগুনের ডয়ারে থাকব, বাইরে আমি তো সারা পৃথিবীর ইমাম ছিলাম, বাদশাহ ছিলাম, রাজা ছিলাম, আজকে দেখছো আমার এই কথা। অনেক টিকটক ভিডিওতে অনেক মহিলা, কত সুন্দর ছবি না, জনম ফেরেশতাদের মতো ছবি। আমি এই বিশ্ব ঘুরি ঘুরি ডিসাই, কিন্তু এই সিঙ্গাপুর সমুদ্র সৈকতে গেলাম, আয় হা বেদবি গারে ঘর, এক একটা মানুষ বেড়া লাইট কিতা তো বেড়া হাতের লাইট, এটার ভিতরে কালা দেয়া যায়, শরীরগুলো জলজল জলজল করে, কি করে মনে হয় যেন নূর চলতেছে তার। চোখগুলো কেমন আম্মাজিদের, মনে যেন ফেরেশতারা বয় দিছে, কি সুন্দর গোলাপের পাপড়ির মতো তার ঠোঁট, লাল গোলাপ, এত সুন্দর হাতের আঙ্গুল, নখগুলো কত সুন্দর, কথা এত সুন্দর, তার বাহুগুলো, তার পাও, তার পায়ের নালা। হুজুর আপনি এত কিছু দেখছেন কেন? আমি এক নজরে ক্যামেরা করে এলেছি ডাইরেক্ট। ওমা সমুদ্র সৈকত ল্যাংডা উঠতেছে, ওই লবণাক্ত হাড়ির মধ্যে গোসল করে ল্যাংডা করি, আবার রোদের মধ্যে রোদ হয়, বললাম এটা কিনলে সাগরের পানিতে এইভাবে করলে বাতের ব্যারাম ভালো হয়, অ্যালার্জি ট্যালার্জি ভালো হয়ে যায়। আয় কোনো হইত সাগরে গোসল করি নয় না, আমি ডরে সাগরে যেভাবে গর্জন দেয় কতক্ষণে হাতে আরেক কিনে যাইছে, আয় ডরে নামি না। এদিন না আমি ইন্দোনেশিয়া গেছি, দিন বালি সমুদ্র সাইকতে, আর ডরে যা যা চলে, আর ডরে খালি আতঙ্কে আছি, কতক্ষণে ধরিয়ে এলাম। তোমার হোটেলে এসিয়া ম্যানেজার মহিলা, এনি নিট কিছু দরকার আছে না, এখন নো নিট, কোনো খাদে খুদ দেওয়ার দরকার আছে ম্যাডাম, নো নো, আমার 12,000 virgin and non-virgin would save my dear Lord ফিল খেয়াম। আপনার হোটেলের এগুলা নো নিট, আয় দোয়া করবো হরিয়ে নোয়াজ হয়ে আল্লাহ কত করে, আর আল্লাহ হার করবো হিসে দিয়ে টাইম এই পর্যন্ত ক্যান্সেল করছি টিকিট, তাড়াতাড়ি এই জাকাতটা চলিয়েছি। কেন মুসলমান এক কারে কম, একজন সতে, সব মূর্তি পূজারি, সব কি 3 জায়গা আমি পূজা অনুষ্ঠানে গেছি, কিতা করে আল্লাহ বান্দারা এভাবে মাথায়টা বাঁধি, কি কর হা 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 কি কয় আল্লাহ, বাইরে মতো করি কি কয় আল্লাহ। এই যদিও ধর্ম, এ শুধু গিরাগারা হেড়ে কিতে কিতে হেড়ে, আর কত গুণে কত সুন্দর মহিলা, আয় পূজা বিতে বিতে হাঁদায় সিভিল ড্রেস, মাছের ড্রেস এটা পরি, হাতের মধ্যে দোনো মোবাইল এমনি খাড়ায় চাই, তাকে পূজা অনুষ্ঠানে কান্দি, আহা আল্লাহ তোরে বান্দাটির তুই কেন জাহান নামে চালাইব, তারা দুনিয়ার এত করে ছিল, তোমারও ছিল না। এবার বুঝতে কিনলে পূজা অনুষ্ঠানে গেছি সিভিলে, বুঝতে আয় আল্লাহর বান্দারে দের বাম্পার সাইকেল লাই, কত সুন্দর শরীর, আরে আকাশের চাঁদাও এত ঢক নেবে না। সিঙ্গাপুর সারা ওয়ার্ল্ডের মানুষ যা, আমেরিকার মানুষ, তারপরে সুইডেনের মানুষ, রাশিয়ার মানুষ, কত ঢকের রে। আমি তাদের দিকে চাই চাই কাঁদি, আহ রব তুমি কেমনি লোকটিতে জ্বালাইবে, এত সুন্দর মানুষ তারা, কত ভালো জানোস, ভদ্র কত। থাইল্যান্ড আমি রেলে উঠছি, এত সুন্দর মানুষ, একটা মেয়ে আর তার কি ভাই না হাজবেন্ড আমি বলতে পারবো না, এরে ভাইরে এই কার্ড ছাড়া গাড়ি তোড়ন জানা, ও নাই গেছি অল্প বলতে না, কার্ডও করতে পারি না, আমার দ্রুত বিমান মিস হয়ে যাবে। আমি উঠছি, ইংরেজিতে যা আইলাম পেলাম, ম্যাডাম হয় রিস
এই বিমানবন্দর আর কি, এটা কিটা সুকর্ণ সম্ভবত, হ্যাঁ সুকর্ণ এয়ারপোর্ট। প্লিজ মাই ডিয়ার ব্রাদার, হ্যাঁ কামিয়াব আসেন, এখানে আসেন, আপনি আমার সাথে চলেন। কি সুন্দর মহিলা, এত সুন্দর ব্যবহার। অন্য কোনো চিন্তাকারীর খপ্পরে হইলে তো আড়ালে যেত আরেক জায়গায়। এরপরে কেছে দিস ইজ দ্য এয়ারপোর্ট স্টেশন, প্লিজ আপনি বুঝাই দিছি, দোনোজনে বুঝাই দিচ্ছেন নামে। কইলাম এই যে আমি এই হুজুর ড্রেস এইভাবে আসি, সে আমাকে হিংসা করলো না, খারাপ জানলো না, কত ভালোবাসা, কি সুন্দর। আমি হাতের দিকে তাকায় দেখলাম, একবার চাইছি আর কি, বেশি চাই না। কবার চাইছি? এর আইও তো মানুষ, আরো তো রু আছে না? তুই যাচ্ছ নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি জেলে তোর রু হাঁদাইছে, আর রু তো হাঁদাই যেতে লাগে, আর রুরে টানি লইয়া দি রু হাঁদাচ্ছা। একবার চাইলাম, কি সুন্দর হাত। এই হাতগুলারে কেমনে ফেরেশতারা ফিটবো, নালাগুলারে কেমনে ফিটবো? জাহান্নামীর এক একজনের নালা, আমার নালাটা আছে কত 12 ইঞ্চি, কত ইঞ্চি? আর নালা এটা যদি জাহান্নামে যায়, এটা লম্বা কত? 216 ইঞ্চি। কত ইঞ্চি? 216 মাইল। কত মাইল তুই বুঝছ ফিরোজ? কত মাইল লম্বা? আচ্ছা সাহেব আপনি কি ওয়াজ করেন? বুঝি জাহান্নামীর একজনের নালা হইব 216 মাইল। এটা কেন ওয়াজ করেন না? ফাইজলামি পাইছে না করলবে নবীজির কথা বেলে এ পর্যন্ত তো 100 বছর বুঝলাম না কোন হাদিসে জাহান্নামীর নালা 216 মাইল। ঘটনা কি কইতাম নেই। নবীজি মুসলিম শরীফের হাদিসে বলছে 2189 নম্বর হাদিসে বলছে, আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم درس الكافر او ناب الكافر مثل احد وغلاظ جلده مسيرة 30। জাহান্নামীর এক একটা দাঁত উহুদ পাহাড়ের সমান। নাউজুবিল্লাহ কও। তাদের গায়ের চামড়া এই আপনার 3 দিনের পথের দূরত্ব। 3 দিনে কয় মাইল যাবি তুই? কসে কয় মাইল যাবি? দে মাসলা জবাব দে। ছাত্র কমে গেছে, এখন পড়াইতে বালা। মেট্রিক ফাঁসিরি কাবজাব টেস্ট পরীক্ষা দিয়ে মাইয়া লই দাই গেছে গা। এখন পাইছে ডক্টরেট ক্লাসের ছাত্র, এগুলো দায়িত্ব ন জায়গা কমে গেছে, তোরা বই যাইয়েন দিবে না তো করে কত হেদাইছি বই যা। এরে বাইর মতো করি গো, এরে 3 দিনে কত যাবি? কসা 3 দিনে বিমান করে গেলে তো জানার শেষ নাই। এটা হলো হাদিসের টেকনিক। কয় মাইল গেলে মুসাফের? 48 মাইল। কয় মাইল? কিনলে 48 মাইল হইলো 30 মিনিট। সৌদি আরব, নবী তো সৌদি আরবের বুঝছা, সেই আমলে একদিনে 16 মাইল যাইতে হইতো উঠলই, এর বেশি যাইতে হইতো না। এই জন্য আল্লাহ এটা মাসলা শরীয়ত এইভাবে বানাইছে। আবার গাড়ি ঘোড়া এটি কিচ্ছু থাকতো না, আবার আড়ি যাওয়ার লাগবে। কুমিল্লা যাচ্ছে ময়মুরব্বীরা আড়ি গেছে, ঠিক নেই? এই আড়ার জমা আইয়ে লাগছে আল্লাহর রহমতে। আমিন ক। অল্প সময়, অল্প ইন্টারনেট শেষ, বিমান বন্ধ। তেল্লা সরার পর তেল শেষ, গাড়ি ঘোড়া এটি ন ফকিরনাল্লা তো উঠবো, কুত্তা হুতি থাকবো গাড়ির ভিতরে, ঠিক রে? করবনি আল্লাহ। বেলোনিয়া রেল লাইন আসেনি, হাফ কুত্তা হুতিটা, রেল লাইন নাই, গাড়ি চলে না। ছোটবেলা দেখছি হ্যাঁ ছেড়ল চলতো, কুমিল্লা যাইতো। তো এখন 3 দিনে কত যায়? 48 হিটা যদি দরস মুসাফিরের যে মাসালা, জাহান্নামীর গাছ চামড়া কত মাইল প্রশস্ত? কয় মাইল? 48 মাইল। আর জাহান্নামীর দাঁত কদ্দুর? উহুদ পাহাড় সমান। এই হাদিসটাতে আমি মেজারমেন্ট ধরে আপনার কি কয় যে এটা অবসুলেট বিন্দু ধরি আমি মাপলাম, নিজের ভিতরে আমার এলহাম করে দিছে আল্লাহ। চিন্তা করলাম আল্লাহ সে নবী কিটা কেন বস্তু জগতের লোক বললো জাহান্নামীর দাঁত উহুদ পাহাড় সমান। আচ্ছা তাহলে উহুদ পাহাড় মানে মাপিল। গুগল শরীফে সার্চ দিস, দেখবি যে 7.50 কিলোমিটার, মানে কি 7.5 কিলোমিটার, মানে 6 মাইল। কয় মাইল? তাহলে এক দাঁত সমান কয় মাইল? এ ছাত্র কয় বুঝে দিয়ে, তাহলে দাঁত 3 অত্তর করলে কয় ইঞ্চি হয়? 1 ইঞ্চি। কয় ইঞ্চি? কয় ইঞ্চি? 1 ইঞ্চি সমান কয় মাইল? কয়টা উৎপাদ?
তিনটা মারহাবা কয়টা তিনটা তো দাঁত দরসা ধর ক্লাস প্র্যাকটিক্যাল চলতেছে তো ধর এরা দাঁত দরসা হিলাইয়া দাঁত ধর দচ্ছতি কোগা দচ্ছ কোগা আল্লাহ তুমি কবুল করো এই আমার ছাত্ররা এবার ঠিক মতে আসে এত ছাত্র পড়াইবার দরকার নাই কম কম বালা ঠিক না যত জায়গা আকসার কথা আছে কোরআন বালা উঠতে আইয়েন আকসার রহুম লাইয়া কিলুন আকসার রহুম খাসিরুন মানে অধিকাংশ সিটিং এ কম কম ছাত্র বালা ঠিক ঠিক এ তিন যাচ্ছে আমার তিনকে উৎপাদ তিনকে উৎপাদ দৈর্ঘ্য কত 18 মাইল কয় মাইল তাহলে 1 ইঞ্চি সমান 18 মাইল 1 ইঞ্চি সমান এবার রফিকুল্লাহ যদি কোন রকম জাহান্নামে যাইতো হারে হাতে আছে 5 ফুট 3 ইঞ্চি মানে কত ইঞ্চি কত ইঞ্চি হ্যাঁ এ হলা ঠিক আছে পাস করিয়েছে গোল্ডেন হরাতে আয় তোরে ভাইরাল করে দিও শারমিনের জামাইল লাইনি কয় ইঞ্চি 63 ইঞ্চি আফসারি কত ইঞ্চি 63 ইঞ্চি রে আবার 18 দ্বিগুণ দে কত হইব 1136 মাইল এতে কত লম্বা হয়েছে এবার হাতের বুকের মাপ ধর ওই সাই খুতবাতে লিখছি জিরিত করে বেচছিলাম কমসরের ওয়াজ তোর চাইলো তুই তো মনে করছ রংবাজি করছি তোরা আরে এ দেহের প্রস্থ 18 ইঞ্চি ধরলাম আর বুক মাপছি নিয়ে আয় ফিতা দি সে এতে বাম্পার লয় কার ঘটনা কি চাই দে এতের বাম্পার কত 18 এতের কত বেশি নয় তা 18 মাফি আবার 18 তুই এই 18 দ্বিগুণ দে কত হইব 18 মাইল দি 324 মাইল 300 স্বাভাবিক ভাবে তোর ধর কথা কসা ধর কিতা ধরবি লিঙ্গ ধরিচ্ছে এটা অঙ্কের ধরা আর কি ধরুন মনে করুন ধরছতি কয় ইঞ্চি 5 ইঞ্চি কয় ইঞ্চি তো তুই যদি জাহান্নামে যাস তোর লিঙ্গ এটা কত লম্বা করব 18 90 18 90 এটার ব্যাট ধর 1.5 ইঞ্চি কয় ইঞ্চি তো 1.5 ইঞ্চি রে এবার তুই ইন্টু দে কত 27 মাইল কত মাইল হিন্দি আছে 1 ইঞ্চি সমান 18 আরো আছে কত আধা ইঞ্চি কত 9 মাইল আল্লাহ তাগো মুখে দিয়ে কথা বার করো আমিন ক কত মাইল তোর হোর বাড়ি এটা কত মাইল মোড় হয়েছে কত মাইল রাশিচ্ছা কি ঘটনা খেলাইয়ের অপেক্ষা কর কত মাইল 27 মাইল মোড়া আদি দিয়া কত মাইল মোড়া 27 মাইল মোড়া ফেসবুকে দেশ দিই এটা শরম লাগে না লিঙ্গ চিকন করুন মোটা করুন এত সেন্টিমিটার হেসে মতো ফেসবুক হুজুরের বেদব পয়সা অনারে বেদব কবি নাই জানি আল্লাহ তুমি আমাকে কোরআনে কারিমের ক্যাম্পাসার হিসেবে কবুল করো ফেসবুকে যেভাবে অ্যাড দেয় বিভিন্ন ওষুধ কোম্পানি আল্লাহ আমাকে তোমার কোরআনের অ্যাডকার হিসেবে কবুল করো যে যাই বলুক কোনো অসুবিধা নেই আপনি আমাকে কবুল করলে হইল আমিন করে তাহলে তোর লিঙ্গটা কমায় নিছি লম্বা কত হ্যাঁ আর মোটা কত একই হাদিস শেষাংশ নবীজি কইছে চামড়া স্কিন স্কিন তো মাফি ন স্কিন এবং কত 48 মাইল 48 আর 27 কত 48 আর 27 কত 75 মাইল তোর এটা মোড়া কত হয়েছে হ্যাঁ 75 মাইল হয়েছে এটা তোর এটা মোড়া লম্বা কত রয়েছে 90 এবার যদি জো বাইডেন তো হাতের এটা 5 ইঞ্চি ন জো বাইডেন একটা কত বড় হইব মেসি নেইমার একটা বডি অনুসারে কথা বুঝছা যার ঠ্যাং যার বডি যত বড় হাতের ঠ্যাং তত বড় কথা কচ্ছা এবার ফেরেশতারা যদি জো বাইডেনের লিঙ্গ এটা সোনা পুত্র ধরি হতা 90 মাইল কম যাইব প্রায় শান্তি না কথা রে এক এক ফেরেশতা যদি জাবানিয়া মালিক দারোগা যদি কই রিয়া ইসরাফিল মনোহন তুই 1 মাইল ধরি শেষ কয় মাইল না তুই দিতে দিটা শেষবো 1 মাইল করে শেষলে কতজন ফেরেশতা 90 জন ফেরেশতা শেষার ব্যথার তীব্রতা কত এই কথাটা বুঝে ফেললে তোরে এটা কইয়ে
না হলে তো তুই বুঝতি না। তুই তো আম গাছে উঠছিলি ছোটবেলা, উঠছিলি নি? হিমবার কামড়াইছিল নি? কি হয়েছিল তোর? ব্যথা আম গাছ তো উড়ে গেছে তো। তুই ধরছ আমের ডাইলা ইয়ে দি ধরছ আম, হিমবা তোর দমকা সবুজ যা তুই উঠছিলি আমার দি। তোর আম খাওয়াইও, তোর দানা ভাঙাইও মায়। তোরে এই যে টান দিছ আমের লাই দে টান দেসা হেড খালি হয়েছে নি? গেছে নি তোর গোসকলি? গোসল লাগার ছোট দাগার লগে নুঙ্গি লটকে। সোনার বাংলা, সোনার বাংলা দেখ ফিফুড়া গুলা কিভাবে জানে কত কিনার আছে এতে কামড় দিত না। ফিফুড়া কিভাবে জানে তোর বিশেষ অঙ্গের এসেন্সের আগাড়ার মধ্যে নিফলটার মধ্যে কামড়টা দিবে। কামড় দি তুই আনবি এই হাত, মুহূর্তে তুই পাগল হয়ে গেছ। সবুজা গাছের উপরে আসেনি? আসেনি? কি হয়েছে সবুজা? দানা শরৎ, দানা বাইর মতো করি দানা। এ ডাল ব্যথা মাপার, কারেন্টের ভোল্টেজ মাপার যন্ত্র আসেনি? সবুজা হুন্ডা চালায়, সবুজের হুন্ডা স্পিড মাপিন না যন্ত্র আসেনি? নিচে দিয়ে হলো চাক্কা, উপরে দিয়ে হলো মিটারে হাতে দেয়, মিটারে তার দমকা স্পিডে। সবুজা ডাকাইতের হলো 80 বড়ি দিস তা 80, আর যদি হাঁস ভাড়াস তুই তো শেষ। হিমাচলের লগে বড়ি দিবি তো কে কর? মিটারে কে কর? মিটারের লগে শুধু তার কতুল লাগাইছে। এটারে কয় স্পিড মাপার যন্ত্র, স্পিড মিটার। তোর জ্বরের মিটারও আছে, থার্মোমিটার। ব্যথার তীব্রতা মাপার একটা যন্ত্র আছে, এটারে কয় ডলরোমিটার। বিলেল্লা মুখ লগাইও না, মুখ কলো শরম লাগে কেন? আর তো শরম লাগে না। কি মিটার? ডলরোমিটার। ব্যথা মাপার যন্ত্র কি? DOLOROMETER, ডলরোমিটার। কোথায় পাবি? আল্লামা গুগল শরীফে ব্যথা মাপার যন্ত্র দেখবি চলি যাইব। আর কথা বউ হইলে আর হিস মনে করি বান্ধিস বলে তুই নবীর হাতি সিঁড়ি লই এডি করস। তুই আমার টেয়া থো বেটা, তোর মতো বেদ্য ফুজুরের রজাটা শুনতাম না। এই ডলরোমিটার ব্যথার এককে বলা হয় ডেল, DELL, ডেল। পুরুষের ধর আমরা সভাপতির যদি এখন ঠাসায় বাঁধি মারি ফিডি কোবাই সব খুলিয়া লাই, ব্যথা কত পাইব? তার তীব্রতা কত? 42। 42-এর পরে তিনি আর বাঁচবেন না, আর অনুভূতি নাই, শেষ, মরিয়ে গেছে। আর মহিলা 57 ডেল কষ্ট পায় প্রসব বেদনার সময়। 1.5 বার মরে গেছে সে। কয়বার? পুরুষ হলো 42-এর পর আর ফিরিজ্জা বাঁচত না। আর ফিরিজ্জার পর জান এত শক্ত, 57 ডেল। কত ডেল? এই জন্য দেখবি বা শাসাজাটাও গদুন নেতে কবর গেছে গা। শাসি যেটি বেগুন আনাম বাসি গেছে কি গো যেটি মরতেন না বা তুমি কত কথা কও। এগুলো কয়েকবার মরি বাসি গেছে, ইডিয়ার মরতো না, ঠিক না? মরণ আগে আইব, এরা মরবো বহুত। কত ডেল? 57 ডেল। তাইলে তোর পুরা বডিতে 57 ডেলের কষ্টে তুই মরি যাস। তাহলে লিঙ্গটা স্পর্শকাতর অঙ্গ। তোরে 75 মাইল এটা মোড়া করি 90 মাইল লম্বা করে তোর এনে যখন ছেঁচবো, নবীর হাদিস তো জিনা কারে করে যে এইভাবে মারবো, লিঙ্গের মধ্যে মারবো, লজ্জাস্থানে মারবো। ব্যথার তীব্রতা কত, কত ফ্রিকুয়েন্সিতে সে কত ফিকে জোগাড় দিব। মাগো 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 মরে যাই তো আল্লাহ, ও আল্লাহ কত চিৎকার দিব রে জাহান্নামীরা। আল্লাহু আকবার। সাতুই নালা, এই যে নালা তো গেছিলাম হেঁচটা, নালা তো ছিয়ায় 12 ইঞ্চি। কয় ইঞ্চি? 12-রে 18 দ্বিগুণ দে কত? 216 মাইল। 200 কত বড় লম্বা? স্কিন আছে কদ্দুর? মারহাবা। কে গেছে? লিল্লাহি তাকবীর। দারুণ ছাত্র। এই 4 একজন হলে সারে সামলা কত? 48। ফিরিজ্জা আঙ্গ বেলাল বাদ যায় ওয়াজ শুনি, যখন ওয়াজ শুনি বাদ যাই ওই ভাবিয়ে এটার দুয়ারে সিটকারি লাগানো জানো তো, প্রেমিকের মিস কল আছে হেতে দুয়ার ঠেলি হাত দেব তো হিতি বুলে শেয়ার এক কান্দি রেখছে আঙ্গ হেমিয়া শেয়ার দণ্ডলে রে যেন আয়ো দোহাই হেতন যেন আইয়ে। এবার শেয়ার দণ্ডনে তো যে খোদার কাটা দিছে জোর ধাক্কা, এ শেয়ারের কানিটার মধ্যে কথা ক আয় জানে দিছে এই শেয়ারের
কানিটার মধ্যে এত ঠিক আছে মাশাআল্লাহ আল্লাহ তারা কবুল করো আমার মতো হলো আর কলজার ছিদ্রই যাত এই মাইকে কথা কন মানে আত্মহত্যা করেন সমান কথা মরি যাইতেছি শুধু পয়সাটা সাইজ করবেন না গাছ জোরে মারিয়ে আল্লাহ তুমি শক্তি দাও স্ট্যান্ডার্ড মাইক লাগবে রে ভাই মরি যাওয়ার দিশা তো হারা আর মাইক ওলার কি দোষ লাগাইছ তো তুই হাইট তুই আরে মেশিনে সত্যিটা মাইকের ম্যাগনেটে তো আমি খুনই যাই মরে যাচ্ছে তো আমি আর লোকে কথা কও এই শেয়ারে কান্নিস বিলালে নালার মধ্যে বাড়ি খাই কি হয়েছে এত দূরে বাঙ্গাপ গেল কে এত হড়ি গেছে এই নালাটা কিরকম লাগছে তুই কষ্টের নালার বাড়ি খেয়েছে দেখ বেউস হয়ে যেত বেউস হয়ে যায় বেউস হয়ে গেছে এই বিলাল ভাই জোগাড় তো দিতে পারো না মাগো মাগো হাসিও না নাউজুবিল্লাহ মাগো তুই কিতা করলা হেতি উড়ে গেছে লাভ দি কি তৈছে আই তো এটার কান্দিস বাড়ি গেছ এলা বান্ধে তুই কিতা না করছো আর কত হানি দিস কলজে শুকিয়ে গেছে তার ব্যথার তীব্রতা সে ভাই হাত ফেলে গেছে কতটুকু ফানি তারা ডালছে 10 মিনিটের হুঁশ আছে তার কইরে হয়তো ভুল করছি বুঝি নয় মনে করছে শেয়ারটা তুমি সরাইবা শেয়ারের কান্ডিশও বাড়ি খেলে নালার মধ্যে বাড়ি গেলে কত কষ্ট এরে আমার ভাই মেসি রে জো বাইডেন রে ডি মারিয়া রে রোনালদিনহো বাইটা রে আমি এই খেলাটা দেখি দেখি এটা কল্পনা করি টিকটক রিলস ভিডিওতে দেখি আর কি কোন জাতের প্লেয়ার যেটা পৃথিবীতে এই পর্যন্ত কেউ খেলতে পারল না আমার প্রিয় কলিজার ভাই রোনালদিনহো আল্লাহ আল্লাহ পেছনে বল লই যা কেমনে কেমনে পিছন দিকে বলটা ঘুরে আনি সে শুই যেভাবে শুট মারে তাম পৃথিবীর সব প্লেয়ার মিলে একসাথে চেষ্টা করলে শুট ইলে ফিরেতে পারতো কারণ খেলে সামনে দি মেরোটা না পারে নইটা হেতে কেমনে এমনি কেমনে উঠে বলটারে আমি তার নালাটার দিকে চাই আর কান্দি আল্লাহ এই নালাতে তুমি কেমনে মারবা নালার দৈর্ঘ্য কত হইব 216 মাইল 200 আর আমার মেসি ভাইয়ের নালা কত হইব তার কি নালা 12 ইঞ্চি হ্যাঁ কত ইঞ্চি অন্তত তার নালাটা মেসির নালাটা হাতটা আমি মারছি 12 ইঞ্চি মেসি ভাইয়ের নালাটা 18, 19, 20 ইঞ্চির কম কত সুন্দর ডকের ফোলা সে বিশ্বকাপটা তোলা দিয়ে চুমু খায় তার ড্যান্সের সাথে 1000 কোটি মানুষ ড্যান্স দিছে কাতার বিশ্বকাপে আমি কান্দি দিছি খেলাটা দেখি ওই অংশটা দেখছি আর কি আল্লাহ এই নালাটার মধ্যে তুমি কেমনে মারিবা যাহারের নালা বিচক্ষণতায় আমার প্রিয় ভাই রোনালদিনহো এই খেলাটা বিশ্ববাসীকে চমকে দিল এই তোরা তো খেলার দিকে চাস আই তো এটার আভ্যন্তরীণ মিস্টারিয়াস ম্যাটারের ডিজাইনটার দিকে চাই তুই খেলা চাই তো কাঁদস না আমি তো খেলা চাই কাঁদি তোর চোখ আর আমার চোখ রাত দিন তফাৎ তোর চোখে তুই নোয়াখালী দেখস আমার চোখে তাম পৃথিবী আমি দেখি আল্লাহু আকবার বিজ্ঞানী আর গবেষক দর্শকদের দর্শন এই আপনার দার্শনিকদের চোখের পার্থক্য এখানে তুই নজর দিয়ে এটাই দেখছ তুই সমুদ্র সৈকতে মাইয়াই চাইছ আমার তো এক নজরের লগে আমি এটা ডাইরেক্ট আলট্রাসোনোগ্রাফি করে রিপোর্ট বাইর করিয়ে এনেছি আমি তুইও দেখছ পুরা খেলা 90 মিনিট আমি দেখছি খেলা 1.5 মিনিট 1.5 মিনিট দেখে আমি কাঁদলাম কল্পনাতে ভেসে গেলাম আল্লাহ এই সোনার ছেলে তুমি তার আশা পুরালা খেলাটা খেলে বিশ্বকে আনন্দ দিল কেমনি তুমি নালাটার মধ্যে ফিরাইলা তোমার বুঝি মায়া লাগে না কি খেলা তুমি খেলো আল্লাহ কি ফ্রিকুয়েন্সিতে বাড়িটা দিব মাগো জয়েন্ট ফাইভ দিয়ে লাহুম মাকাম ইউমিন হাদিদ কে কয় আর মতো আট খোলাই মুখের যেমনি চেনে কে কয় জোরে কও আল্লাহ তাদের জন্য লোহার হেমার তাদের জন্য লোহার 48 মাইলের চামড়াটারে দাগ লাগাইতে হইলে নালাটার থিকনেস কত ইটারে ফিরতে হইলে ফেরেস্তা কত কঠিন হই যেভাবে একটা নালার মধ্যে ফিডাটা দিব তার মুখ গহ্বর 27 মাইল ছিদ্রটা 1.5 ইঞ্চি দিচ্ছি 1.5 ইঞ্চি সমান 27 মাইল এত চিৎকার দিব মাগো 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 মরে গেছি তো মাগো মাগো পাগল হয়ে গেছি তো মাগো কতদিন চিৎকার দিব যে দিনের শুরু আছে শেষ
আর মতো কর, যে দিনের শুরু আছে আদে এনে দে, যে দিনের শুরু আছে শেষ আই আদের দূর কা খাইছি, এর দূর কা শেষ নাই এনে বেটকে দিছি না, এনে দে। তুই এটা তো ভিডিও গ্রন্থ, তুই এটা লেখা দেখছ, লেখা। আল্লাহর কসম আমি আমার মাহবুদের গ্রন্থটারে লেখা দেখি না, আমি এটারে ভিডিও দেখি। এটা রিলস ভিডিও, টিকটক ভিডিও। আল্লাহু আকবার। ভিডিও যে দেখস, লং ভিডিও হইলে হলো না, চায় না, আগে টাচ করে চায় এটা কি লং না শর্ট। সুবহানাল্লাহ কও। শর্ট ভিডিও হইলে চাই এলা, চাইটা কিতে দিছে, চাই চাই আসে খাজুর গাছ তলে বই বই। আর লং ভিডিও দেখে না। ঠিক আল্লাহ 1500 বছর আগে জানে শরীফপুরের বিরিজ্জার গো বিলাল্লা গো এগুলো কি হইব, ধৈর্য কম, এই জন্য আয়াতগুলা ভিডিওগুলা ছোট ছোট। কাওয়াইবা আতরাবা কাসান দিহাতা ওয়া নাজিআতে গারকা আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। শর্ট শর্ট ভিডিও। সুবহানাল্লাহ কও। শুনবি নি 2 মিনিট? শুনবি নি? আজ যে ইন্দোনেশিয়া গেলাম অক্টোবরে, আয় আর দাগন বইয়ের এক মামারে ফোন দিছি, মামা আমার একটা 10 তারিখের ভিসা কনফার্ম টিকিট করেন, আমার 10 তারিখ সরকারি বন্ধ, আমি এনওসি নিয়ে যাব, আমি আল্লাহ যদি দেয় ইন্দোনেশিয়ার এলেমটা যাতে আল্লাহ আমার দেয় আমি যাবো। মামা আমি অনলাইনে খোঁজ খবর নিয়ে দেখি টিকিট আছে কিনা। লুচি সরাসরি কোনো ফ্লাইট নেই, বাংলাদেশি এয়ারলাইন্সও নেই, মালয়েশিয়া পর্যন্ত আছে। তো মালিন্দো ইয়ারের সিট পাইছে, মালিন্দো ইয়ার লায়ন ইয়ার একই পাইছে। একছি মামা দেন, দিছে। বললাম মামা মোবাইলে চলে, মধ্যখান দিয়ে লাখ সময়ের দাগুন বইয়ার সংযোগ আসেনি, আসেনি নাই, কেউ কারো করে দেখতেছি না। মামা অ্যাকাউন্ট নম্বর দেন, দিছে। হেমিও এই মোবাইলের ফাঁসাদি টিকিট দিছি, কিচ্ছু দেখলাম না। আইও মোবাইলের ফাঁসাদি পেঁয়া দিয়ে দিছি। তাই তো তবু মতো সিটিং টাইপের, আর বিশ্বাস কম। আই আবার এটা কম্পিউটারও হান্দা করাইছে, পিডিএফ ফাইল। এটা কিতা দিছে, আরে কিতা বলে বিমান দিছে, বার করেছে। ও মা এটাতে বার করছে রে কাগজ এক কান, কি এক কান। এবার আয় গনিয়ে দাও কোন দিনিয়া 10 তারিখ আইব, 10 তারিখে ভাই ক্যালাস টালাস করে রাখছে গেছে 10 তারিখে বিমানবন্দর। বিমানবন্দর কিতে হিডও তো বুঝি না, কিতে কিতে ওড়ে, হো হা শো সা করে। তোমার লেখা আছে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি আন্তর্জাতিক বিমানবন্দর। আয় কইছি ও বোধহয় জায়গা মতে আইছি। আয় আবার ইমিগ্রেশন পারেছি, বহুত পরীক্ষা নিরীক্ষা আরে করলো। বেডি কতগুণ আছে সুন্দর সুন্দর, কি সুন্দর বাংলাদেশের সেরা সুন্দরীর ফেল, নুঙ্গি দিন না। আরে আরে নুঙ্গি কোনো সিলিন্ডার নাই, আরে আরে নুঙ্গি সোনার বাংলা। আমি বললাম আই এম দ্য প্যাসেঞ্জার সব মালিন্দো লাইন্স ম্যাডাম, থ্যাংক ইউ ওয়েলকাম দিস ওয়ে। বললাম ম্যাডাম আমি মালিন্দো এয়ারলাইন্সের যাত্রী, মহামান্য জঘন্য যাত্রী, কন্মই যেতাম। কত দূর গো ম্যাডাম, আপনার নুঙ্গি খোলা, কন্মই যেতাম। ওই ইমুই দিস ওয়ে। ওমা রাত 3টা উষিত বিমানের কিতে কবরের ভিত্তে। এবার বাইর মতো করি গো, ওমা রাত 3টা। আর আবার বেডি গুলো ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন ভাত। আপনি কি মুরগার গোস্ত দিয়ে ভাত খাইবেন নাকি আপনি গরুর গোস্ত দিয়ে খাইবেন? আয় কইলাম ম্যাডাম চিকেন। আয় কনে হিসেবে 33,000 ফুট উপরে মহাশূন্যে বিমান চলতেছে 1000 মাইল স্পিডে, মালয়েশিয়ার কাছাকাছি। আল্লাহু আকবার কও। টিকিটের মধ্যে কি বিমান আসিল নি? কি টিকিটের মধ্যে বিমানবালা আসিল নি? টিকিটের মধ্যে খানা আসিল নি? হ্যাঁ, টিকিটের মধ্যে তো কিচ্ছু না, আগামুতো নাই, বিমান আগলা খোলা আছে। আর যদি কই এত শরীফপুরের রূপ দিই 33,000 ফুট উপরে কদূর কথা কও। তো অনলাইনের টিকিটে যেভাবে এগুলা সব আসলে ড্রয়িং করা আছে, মহাগ্রন্থ আল কোরআনে জাহান্নামের যে ডিজাইন করে দিছে আমার আল্লাহ, জান্নাতে যে ডিজাইন করছে, এই জন্য এটা আমি ভিডিও গ্রন্থ কইছি। আল্লাহু আকবার। তোরা তো মনে করছো এটা কয়েকটা কিতাব আর কি, হুজুর গেরা কয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কয়, এটা ভিডিও গ্রন্থ, এটা কথা বলবে একদিন। তুই যখন এই টিকিট কাটি, যখন তুই এয়ারপোর্ট আইবি, এয়ারপোর্ট মানে কি তোর মৌতের দিন, ফাবাসারুকাল ইয়াউমা হাদিদ, তখন তোমার চক্ষু রাডারের মতো হয়ে যাবে, ডাইরেক্ট জান্নাত জাহান্নাম দেখবা মৃত্যুর লাস্ট মুহূর্তে। তখন কইবা রব্বির জিউন,
লাআল্লি আমালু সালিহা, আল্লাহ আবার আমাকে শরীফপুর পাঠাও, দুনিয়াতে পাঠাও, এমপি হব না, মন্ত্রী হব না, কোরআনের সৈনিক হব। আল্লাহ কয় জালিকা বিআফওয়াহি, বিনা তাদের মুখের কথা লাভ হবে না। ওয়ান নাজিআতে গারকা, আজরাইল আলাইহিস সালাম এমনি তোর কলজের ভিতরে আব্বরিদের রুটা টানি বার করে গেলে হয়াত আছে আর 1 সেকেন্ড টানি বার করে গেলে তুই এ সময় ফিরতি চাইবি, লাভ হইব? লাভ হইব? তখন তোমার রেজাল্ট শিট তুমি দেখবা, আর লাভ হবে না। বিমান তো 10 তারিখ ছাড়ি দিছে, রাত 3টাতে খানা চলের কোথায়? মহাশূন্যে। আকাশ সীমা কোথায়? সম্ভবত এই মালয়েশিয়ার আকাশ সীমার কাছাকাছি। স্ট্যান্ডার্ড টাইম রাত 3টা। রাত এই তাম পৃথিবী ফানা চায়, আল্লাহ ফানা চায়। তাম পৃথিবীর মানুষ হাসর মাঠে এই মহাগ্রন্থ আল কোরআনকে মওতের সময় হাসর মাঠে ভিডিও আকারে দেখবে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, মানুষ আগে এবং পরে যা করেছে সে ভিডিও আকারে দেখবে, জানবে। আলিমুন অর্থে ইলমুন মানে কি? জানা। সুম্মাল্লাহ তারা উন্নাহা আইনাল ইয়াকিন, তোরে নিচ্ছকে আল্লাহ দেয়াইব। চাইল ও জো বাইডেন চিনি ছাড়া দে লাড়া দিছত দেখার আফসারিতে হুরের কথা কইছিল যে তোর লিঙ্গুইডা 90 মাইল করব। হেতে এনে কন হেতের কলমে কথাইয়ান এলহাম করছি, হেতে গবেষক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসিনা হেতে ল্যাবরেটরিতে নিয়ে কইছে কথা সত্য। অন আল্লাহ কিতাব কেবি কিতাব মার ফাকাইফা ইজা তাওয়াফাতুমুল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম। ও নবী, সেদিনের অবস্থা কি হইব? যে নেতে না কানে গেল সবাড়িও মুতালা মুহাতেরা সবাড়ি। তারপরে আরো কি করিও? এরপরে তার ফাঁসার মধ্যে ভিডিও যে জাহান্নামের কতগো কন্ডল সম্মেলনের ভিতরে একবার সবুজা জনটা মনটা বুঝতি। এবার এ জনটা উঠি কইব আল্লাহ জাহান্নামের দাঁড়ো করে কিছু খাবার না ভাই, কলজা ভাঙি গেছে। তখন জাকুম দিব, কোরআনের কথা দাঁড়িয়ে দিব, দিয়ে এটা খাইব লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু, এটা কলজার ভিতরে হান্দাইতো না। কইব আল্লাহ ওদের হানি খাবার না, 27 মাইল মুখের হেরা আটকি থাকবে। এই হানি দিলে সদিদ ইয়াতা যার রাও, কোরআনের কথা ডক ডক করে গরম হানি খাইব। তাকাত্তাত বিহা আমা, তাদের নারী বুড়ি খুলি যাবে। এবার ইডিনের গলা থেকে একই রোমে আসিল এই সবুজা সাগরকে আকাশা জোনটা ফিনটা গলা তোর একিনের খুলি হরি যাবে। তাল ফাউ জুহাউ ইডিজন পড়ে যাবে কই? জাহান্নামের অন্যান্য লোকেরা আবার ডরাইব, একই রোমের ভিত্তি আছে। আল্লাহ ইডি কেউ এটি তো চিনি না, এটি দেখলে ডরাই। জাহান্নামে তো হেতেও চলে না, আইও চলি। আল্লাহ তার তো শুধু হিডেন হাড্ডি আছে, কল্লার কিনার আছে, আর ডরাই তো এতে দেখলে। আর আরে প্রমাণের কি ভয়াবহ আযাবের কথা মহাগ্রন্থ আল কোরআন প্রেজেন্ট করছে, পৃথিবীর কেউ শুনতে রাজি না। আল্লাহ জাহান্নামের আযাব থেকে আমাদেরকে বাঁচাও। আল্লাহ আমার নোয়াখালীবাসীকে কবুল করো। আল্লাহ মৃত ব্যক্তিদের কবর আযাব মাফ করো। যারা ধৈর্য ধরে এই ওয়াজটা শুনছে তারপরে আযাব থেকে তুমি বাঁচাও, বাঁচাও। যারা এসেছে অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, কণ্ঠ দিয়ে, তাদেরকে তুমি বাঁচাও।